এই তরকারিটা কেউ বুঝতেই পারবে না এটা কি তরকারি, তুমি যতক্ষণ না বলবে বুঝতেই পারবে না। তো প্রথমে ফুলকপির এই যে ডাঁটা, এগুলো কিন্তু অনেকেই ফেলে দেয়, তো এগুলো দিয়েও খুব টেস্টি ভীষণ মজার কিন্তু তরকারি হয়। আর আজকাল যা সবজির দাম বেড়েছে, কোনো কিছুই ফেলার নয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাপিস কিচেন। তো প্রথমে আমি ফুলকপির এই ডাঁটিগুলো নিয়ে নিয়েছি আর একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সরু করে কেটে নিয়েছি। আর তার সাথে আলু কেটে নিয়েছি, ঠিক যেভাবে আমরা আলু ভাজা কুটি সেইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। তো দেখে নিই এবার কিভাবে রান্নাটা করব। আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু অনেক রকমের মাছ নিয়ে নিয়েছি, যেমন পুঁটি মাছ, শোল মাছ, তারপর একটা পোনা মাছ, এরকম বিভিন্ন ধরনের। তোমরা যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারো, তবে আমার কাছে এই চুনো মাছগুলো ছিল, এই মাছগুলো দিয়ে আমি এই রান্নাটা করব। তো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, আর ভাজাটা আর দেখালাম না। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর আজ রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেল, মাটির চুলোতেই রান্নাটা দেখাচ্ছি, একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও। তো তারপর ফুলকপির ডাঁটা আর আলুটা একটু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষা বাটা। অবশ্যই কিন্তু এই তরকারিতে সরিষা বাটাটা একটু বেশি ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর তোমরা কীরকমভাবে বা কতক্ষণ সময় ভেজেছি তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে, অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো, মানে তোমাদের প্রয়োজন বুঝে ঝালের গুঁড়ো। তারপর সামান্য একটু পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এবারে এই তরকারিটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আবারও একটু পানি দিয়ে আর উপর থেকে একটা টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা একটু ভালোভাবে কষানোর জন্য। এই তরকারিটা সত্যি বলছি অসাধারণ লাগে। আমি প্রত্যেক শীতে যখন ফুলকপি আনে আমি ডাঁটাগুলো রেখে দিই এইভাবে এই রেসিপিটা খাওয়ার জন্য। তুমি যদি কাউকে না বলে দাও সে বুঝতেই পারবে না যে এটা ফুলকপির ডাঁটার তরকারি। খেতে ভীষণ মজার হয়। তো পুরো পানিটাই আমি শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেব। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী পানি দিয়ে দেবে। তারপর পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে এই পর্যায়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো দিয়ে দেব। তো একে একে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তোমাদের পছন্দ মতো একটু ঝোল রেখে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ফুলকপির ডাঁটা দিয়ে মাছের চচ্চড়ি বা তরকারি। তবে এই তরকারি কিন্তু একটু চচ্চড়ি টাইপের করলেই বেশি ভালো লাগে, আবার বেশি চচ্চড়ি না, একটু গা মাখো মাখো ঝোল থাকবে, বেশ ভালো লাগে। তো আমি কড়াটা চুলো থেকে নামিয়ে নিয়েছি আর 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তোমরা কি বুঝতেই পারছো যে এটা ফুলকপির ডাঁটার তরকারি? সত্যি বলছি খেতে ভীষণ মজার হয়। তোমরা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও।